খাটো কোনো অসুখ বা সমস্যার কথাও ভুলবে না। ধরুন আপনার একটু মাথা ব্যথা করছে, আপনি হয়তো জাস্ট একবার বলেছিলেন, দেখবেন সে বারবার খোঁজ নিচ্ছে, এখন কেমন আছো, ওষুধ খেয়েছো। এখানেই কিন্তু সাধারণ বন্ধু আর ভালোবাসার মানুষের মধ্যে পার্থক্য। একজন সাধারণ বন্ধু একবার বা দুবার খোঁজ নেবে, কিন্তু যে আপনাকে মনে মনে ভালোবাসে সে ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ না আপনি সুস্থ হচ্ছেন। তার এই অতিরিক্ত যত্ন বা পজেসিভনেস মাঝে মাঝে আপনার কাছে বিরক্তির কারণ মনে হতে পারে, কিন্তু ভাই, এটাই হলো ভালোবাসার পিওর লক্ষণ। আরেকটা ব্যাপার খেয়াল করবেন, সে কি আপনাকে শুধরানোর চেষ্টা করে? মানে আপনি হয়তো কোনো একটা বদ অভ্যাস করছেন, যেমন বেশি রাত জাগা বা ধূমপান করা। সে কি এটা নিয়ে আপনাকে বকাঝকা করে, মায়ের মতো শাসন করে? যদি করে, তবে বুঝবেন সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা করে। যে মেয়ে আপনার সাথে টাইম পাস করতে চায় তার কিছু যায় আসে না আপনি নিজের ক্ষতি করছেন কিনা, কিন্তু যে আপনাকে ভালোবাসে সে আপনার ক্ষতি মেনে নিতে পারবে না। এই পয়েন্টের সাথে আমি আরেকটা ভাইরাল টপিক মিলিয়ে দিতে চাই, যেটা অনেকেই সার্চ করেন, মেয়েদের মন জয় করার উপায়। আসলে উপায় কিছুই না, আপনি যদি দেখেন সে আপনার এত যত্ন নিচ্ছে, তাহলে বুঝবেন তার মন আপনি অলরেডি জয় করে ফেলেছেন, এখন শুধু আপনার রেসপন্স করার পালা। তার মানে এই নয় যে সে আপনার সব কথায় জি হুজুর করবে, বরং সে আপনার ভুল ধরিয়ে দেবে, আপনার সাথে ঝগড়া করবে। হ্যাঁ, ঝগড়াও ভালোবাসার একটা অংশ। সে যদি আপনার কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলা নিয়ে একটু জেলাস বা হিংসে অনুভব করে, মুখ ভার করে থাকে, তাহলে তো আর কোনো সন্দেহের অবকাশই নেই। এই জেলাসি বা ঈর্ষা হলো ভালোবাসার সবচেয়ে বড় সাইনবোর্ড। সে মুখে বলবে না যে তুমি ওর সাথে কথা বলো না, কিন্তু তার আচরণই, তার অভিমানের সুরে আপনি সেটা স্পষ্ট বুঝতে পারবেন। পয়েন্ট 3, সময় দেওয়া এবং যোগাযোগ রাখার চেষ্টা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সময়। আজকের এই ব্যস্ত পৃথিবীতে কেউ কাউকে বিনা কারণে সময় দেয় না। সময়ের চেয়ে দামি উপহার আর কিছু হতে পারে না। আপনি যদি দেখেন সে তার হাজার ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করছে, তাহলে এটা একটা বিশাল গ্রিন সিগন্যাল। ধরুন সে হয়তো খুব ব্যস্ত, তার পরীক্ষা চলছে বা অফিসে অনেক চাপ, কিন্তু দিন শেষে সে অন্তত একবার হলেও আপনাকে টেক্সট করছে বা কল করছে। অনেকে বলে মেয়েরা নাকি আগে মেসেজ দেয় না। এই ধারণাটা ভুল। হ্যাঁ, তারা হয়তো সরাসরি আই লাভ ইউ লিখে মেসেজ দেবে না, কিন্তু তারা কনভারসেশন বা কথা চালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ধরুন আপনি মেসেজ দিলেন, কি করো, সে উত্তর দিল, এরপর কথা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে নিজে থেকে আবার কোনো একটা টপিক তুলবে। হতে পারে সেটা খুব বোকামি কোনো টপিক, যেমন আজকে না আবহাওয়াটা খুব গরম, কিংবা জানো আজকে আমার সাথে কি হয়েছে। এর মানে হলো সে আপনার সাথে কথা বলাটা উপভোগ করছে এবং সে চায় না কথা শেষ হয়ে যাক। আরেকটা বিষয় হলো রেসপন্স টাইম। আপনি মেসেজ দেওয়ার পর সে কি ঘন্টার পর ঘন্টা ফেলে রাখে, নাকি দেখার সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করে? যদি সে আপনাকে প্রায়োরিটি দেয়, তবে সে আপনাকে বেশিক্ষণ অপেক্ষায় রাখবে না। আর যদি দেরি হয়ও, সে পরে এসে কৈফিয়ত দেবে বা সরি বলবে। রাত জাগা পাখির মতো সে কি আপনার সাথে মাঝরাত পর্যন্ত কথা বলতে পছন্দ করে? সাইকোলজি বলে গভীর রাতে মানুষ ইমোশনাল হয়ে পড়ে এবং তখন তারা মিথ্যে কথা কম বলে। সে যদি আপনার সাথে রাত 1টা-2টা পর্যন্ত চ্যাট করে বা ফোনে কথা বলে এবং সেটা যদি নিয়মিত হয়, তবে বুঝে নেবেন আপনি তার কাছে শুধু একজন বন্ধু নন, কারণ জাস্ট ফ্রেন্ডশিপের জন্য কেউ নিজের ঘুমের 12টা বাজায় না ভাই। এছাড়াও সে কি আপনার সাথে দেখা করার বাহানা খোঁজে? হয়তো আপনাকে বলল, আমার না নোটসগুলো দরকার, তুমি কি দিতে পারবে? অথবা আমার ল্যাপটপটা স্লো কাজ করছে, একটু দেখে দেবে? এগুলো অনেক সময় নিছকই বাহানা হয় আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। সে চায় আপনি তার আশেপাশে থাকুন। এখন আপনি হয়তো ভাবছেন, আচ্ছা এই সব লক্ষণই তো মিলছে, কিন্তু আমি শিওর হব কি করে? দেখুন, মেয়েদের ভালোবাসা হলো অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। উপরে শান্ত, কিন্তু ভেতরে তোলপাড়। সে আপনার কাছ থেকে একটা নিরাপত্তার আশ্বাস চায়। সে চায় আপনি তাকে সেই কমফোর্ট জোনটা দিন যেখানে সে মন খুলে কথা বলতে পারে। আপনি যদি মেয়ে পটানোর কৌশল বা এই জাতীয় কিছু খুঁজছেন, তাহলে আমি বলবো কৌশল বাদ দিন, আগে তার এই সিগন্যালগুলো বুঝুন। সে যখন আপনার সাথে কথা বলার জন্য উন্মুখ হয়ে থাকে, আপনার ছোট ছোট জোকসেও খিলখিল করে হেসে ওঠে,
তখন আর কোনো কৌশলের দরকার পড়ে না, দরকার শুধু একটু সাহসের। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে 3টি প্রধান লক্ষণের কথা বললাম, চোখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ, অতিরিক্ত যত্ন ও জেলাসি এবং সময় দেওয়ার ও যোগাযোগ রাখার চেষ্টা, এগুলো যদি আপনি কোনো মেয়ের মধ্যে আপনার প্রতি দেখতে পান, তাহলে 90% নিশ্চিত থাকতে পারেন যে তার মনে আপনার জন্য বিশেষ জায়গা তৈরি হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, সবার ব্যক্তিত্ব এক নয়। কেউ খুব লাজুক হয়, কেউ আবার খুব ডিরেক্ট। কিন্তু ভালোবাসার অনুভূতিটা লুকানো খুব কঠিন। এটা কোনো না কোনো ফাটল দিয়ে বের হয়ে আসবেই। আপনাকে শুধু একটু ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে। হুট করে প্রপোজ করে বসবেন না, আগে শিওর হন, তাকে বুঝতে দিন যে আপনি তার এই ইশারাগুলো বুঝছেন। সম্পর্ক গড়ার চেয়ে সেটা টিকিয়ে রাখা বেশি জরুরি। আর ভিত্তিটা যদি বোঝাপড়ার উপর হয়, তবে সেই সম্পর্ক অনেক দূর যায়। আমার এই কথাগুলো কি আপনার জীবনের সাথে মিলছে, বা আপনার পরিচিত কারোর সাথে কি এমনটা হচ্ছে? ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? ভালোবাসার এই মনস্তাত্ত্বিক খেলাটা বোঝা যেমন কঠিন, তেমনি বুঝলে খুব সহজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক ধোঁয়াশা দূর করে দিয়েছে। যদি ভিডিওটি আপনাদের একটুও কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমি চাই আমাদের এই ছোট্ট কমিউনিটি আরও বড় হোক এবং আমরা একে অপরের ইমোশন বা ফিলিংসগুলো এভাবেই সহজ ভাষায় শেয়ার করতে পারি। আর হ্যাঁ, আপনার যদি কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে বা কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার মানুষকে আগলে রাখুন। ধন্যবাদ।